यूपी में हुआ बड़ा हादसा, 75 लोगों का मौत, वो भी मंगल कार्यक्रम में। मेरे भाई और बहनों, आपको थोड़ा बंगाली आता है तो मेरी ये बात कान खोलकर सुन लीजिए, आपको काम में आएगा। ऐसा ना हो अगली बार आपकी परिवार में यही दुखद घटना ना हो जाए। समस्त बंधुদের আমার হাত জোড়ে করজোড়ে অনুরোধ, এ হেন দুর্ঘটনার পিছনে কি কোনো গ্রহ আছে? না শুধু এ ও দায়ী? একদম আধ্যাত্মিক এর মূল কারণ নিয়ে আলোচনা আমি অরূপ কুলভী আপনাদের সঙ্গে। ভুল ত্রুটি মার্জনীয়। খুবই দুঃখজনক ঘটনা। এর চেয়ে বড় দুর্ঘটনা আমার মনে হয় আমরাকে দেখতে হয় না, শুনতে হয় না। এর পিছনে কি কারণ নেই? এর জন্য দায়ী কি এ ভোলে বাবা, এ প্রশাসন? ভাই, এর জন্য দায়ী আমরা। এটাই অপ্রিয় সত্য কথা। ভগবান কোথায় নেই? ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে কি বলেছিল? যে আমার প্রভু বিষ্ণু সর্বত্র। বলছে থামের মধ্যে আছে। বলছে হ্যাঁ, থামের মধ্যে আছে। থামটাকে যখন চূর্ণ করে দিল, সেখান থেকে নরসিংহ অবতার বেরিয়ে সেই নৃসিংহ রূপী শ্রীহরি বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করেছিল। তাহলে এই প্রমাণ হয় ঈশ্বর সর্বত্র। ব্রহ্মাণ্ডের এমন কোনো স্থান নেই যেখানে তিনি নেই। আমরা সংসারী, আমরা ভক্ত। বাড়িতে একটু গোবিন্দের, একটু রাধারানীর, কি কালী, তারা, শিব, কারো একটু ফটো রেখেছি, কি মূর্তি রেখেছি, তাকে নিত্য সেবা দেব। এক হাতে সংসারের পিতা মাতা, পুত্র পিতা মাতা সবার সেবা দেব, এক হাতে প্রভুর সেবা দেব। এইভাবে সংসার করব, কথা দিয়ে আমরা সংসার শুরু করলাম। ভাই, তা না করে কোনো সাধু বাবা, কোনো ভক্তবীর, সন্ন্যাসীবীর, যিনি 3 ঘন্টা এসি গাড়িতে এসে 3 ঘন্টা লেকচার দিয়ে কথা শ্রবণ করিয়ে চলে যাবেন, আপনি তা শোনার জন্য সারাদিন ঘরে সংসারে সব কাজ বাদ দিয়ে নিজের বৃদ্ধ পিতা মাতা, ছোট্ট ছোট্ট শিশুকে নিয়ে সেই সবাই যোগ দিলেন। সংসারে সব ফেলে, যে সংসারে আপনি ঈশ্বর লাভ করবেন, যে সংসারে আপনি তার সেবা করবেন বলে এসেছেন, সব বাদ দিয়ে সে সাধু বাবা, যারা নাকি হয়তো ট্যাকে বা পকেটে ঈশ্বরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি পাবেন? কেউ কেউ ফায়দা দেখেন যে ওখানে গেলে খাবার ফ্রি, কম্বল ফ্রি। আজকে ওই ফ্রি, ওই যে যারা এই হিসাব অঙ্ক করে যাচ্ছেন, আজকের ঘটনায় যারা মর্মাহত হলেন, শোকস্তব্ধ হলেন, তারা এটা কি হিসাব করছেন এখন যে এর থেকে ছেঁড়া কাঁথায় আমার ঘুমানো ভালো ছিল, ছিঁড়ে কম্বলে ঘুমানো ভালো ছিল, আমার স্বজনকে তো হারাতে হতো না। আজকে আফসোস করছেন, কালকে আফসোস করেননি কেন? কালকে হিসাব করেননি কেন? না ফাঁকি দিয়ে ঈশ্বর লাভ করব, ফটাফট কিছু গেন করব, লাভ করব, এই দ্রুত ঈশ্বর লাভ করব, শর্টকাটে ঈশ্বর লাভ করব। খাবারটা ওখানে মিলে যাবে, কম্বলটাও মিলে যাবে, একটু বস্ত্রও মিলে যাবে। আজকের এই হিসাব আপনার সমস্ত হিসাবকে ভুল প্রমাণ করলো যে এর থেকে ছিঁড়া কাঁথায় শোয়া, ছিঁড়া কম্বল গাইতে ঘোরা, নিজের বাড়িতে ছোট্ট একটু মন্দির কি আমার ফটে ঘটে, তার সেবা করা শ্রেষ্ঠ ছিল কিনা। আসারামের কথা মনে আছে? যার লক্ষ 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 ভিড় হতো, 10 লক্ষ শিষ্যত্ব গ্রহণ করছিল, যিনি জেলে আছেন। ভাই, এই ধরনের ঘটনার আমরাকে কত ঘটতে হবে তবে আমরা তোমাদের টনক নড়বে? যেখানে ভিড় আছে সেখানে বাচ্চা কাচ্চা বুড়ে সবকে নিয়ে কেন ঢুকে যাব আমরা? জগন্নাথ দেবের 9 জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া, কিছুদিন আগে চন্দন যাত্রায় পতাকা বিস্ফোরণে মৃত্যু হওয়া, ইলেকশনের আগে কম্বল বিতরণে, বস্ত্র নেওয়ার সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া, আর আজকের তার রিপিট হওয়া 75 জন এখনো পর্যন্ত ছেড়ে আরও বাড়তে পারে। বন্ধুরা, এর পিছনে কোন গ্রহ জানেন? फटाफट ईश्वर लाभ करब, शर्टकाट ईश्वर लाभ करब।
ওখানে খাওয়াটা মিলবে, ওখানে কম্বলটা মিলবে, আর ওখানে বস্ত্রটা মিলবে। ইও ফাটাফাট ভোর থেকে চলে গেলেন সেই সভার জন্য। সভা 3 ঘন্টা, যিনি ভাষণ দিবেন তিনি সেজে গুজে তিলক কাঞ্চন করে এসি গাড়ি থেকে নেমে ভাষণ দিলেন, 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে তিনি চলে গেলেন। কোথাও কোনো ঘটনা ঘটলো? হঠাৎ করে মানুষ ছুটতে লাগলো, হাজার হাজার মানুষ পদপিষ্ট হলো, কেউ ড্রেনে পড়লো, কেউ খালে পড়লো, একের পর এক মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কি দরকার? ঈশ্বর কোথায় নেই? আপনার ঘরে আছে আপনার লোভ, কেতু গ্রহ। ফাটাফাট ঈশ্বর লাভ করবো শর্টকাটে। ওই সাধু বাবাদের যেন ট্যাকে গোজা আছে, ওদেরও বউ বাচ্চা আছে, ওরা নাটক করতে আসছে। এটা বুঝেননি? আসারামও করছিল, 2 দিন বাদে আরও কারো কারো নাটক প্রমাণ হবে। আজকে এর ভবিষ্যৎ বলে দেওয়া, কালকে ফুঁক দিবে ভালো হয়ে যাবে। কত লতা পাতা হাতে বাঁধা, মাঝে মাঝে দেখবেন কানে দুল, কানে শিকড় বেঁধে দেওয়া, পরে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। আসলে এগুলো সব হচ্ছে বুজরুকি, এগুলো সব হচ্ছে গুজব। যিনি ভাষণ দিচ্ছেন, যার জন্য ছুটে যাচ্ছেন, তিনি কি ঈশ্বর লাভ করেছেন? একবার বুঝে দেখেছেন? একবার ভেবে দেখেছেন? কিছু ভাগবত, কোরআন, আমার গীতা, এটা পড়ে মঞ্চে ভাষণ দিলেই সেখানে ঈশ্বর লাভ হয়ে যাবে না। ঈশ্বর আমাদের হৃদয়ে আছেন। ঘরে বনে কোণে গোপনে তাকে ডাকতে হয়, সভা করে ঈশ্বর লাভ হয় না। আসারামের বা এই সমস্ত যে সমস্ত সাধুদের আজকে যার ঘটনা ঘটে গেল, এত শিষ্যভক্ত, আমার মনে রামকৃষ্ণদেব সিদ্ধ পুরুষ পরমাংশ, তার মনে এত শিষ্য ছিল না এত দ্রুত, তাই না? সবকে যেন হারিয়ে দিল, যার পৃথিবীতে শঙ্করাচার্যকে যেন এরা হারিয়ে দিবে। আমার বন্ধু, আমার ভাই বোন, সবাইকে করজোড়ে অনুরোধ, ঈশ্বর আপনার হৃদয়ে আছে, বাইরে নয়। এহেন একটা কম্বল, একটা বস্ত্রের জন্য নিজের পরিবারকে, নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া বন্ধ করুন। এর থেকে আধবেটা খেয়ে বেঁচে থাকুন, ছেঁড়া কম্বলে ঘুরুন, তবু বেঁচে তো থাকবেন। আরে নিজে মাজলে বাপের নাম। সুতরাং এই কেতু গ্রহ শর্টকাটের ঈশ্বর লাভ করে ফেলবো, আমরা একটু লাভবান হয়ে যাব। ঘন্টার পর ঘন্টা বসে থেকে সেখানে হাততালি দিচ্ছে, যখন বলছে প্রভু রাধে রাধে বলুন, রাধে রাধে করছে, ঘরে আসে ফুট। এটাই হচ্ছে। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, হেন মৃত্যুর পিছনে আমাদের লোভ দায়ী, শর্টকাটে ঈশ্বর লাভ করা দায়ী। যেন মনে হচ্ছে ওই সাধু সন্ত সন্ন্যাসী বাবারা, তারা যেন তাদের জেব মে লেকার ঘুমতে হ্যাঁ ঈশ্বর কো। আরে 2 দিন ওদের মধ্যে কিছু কিছু মানুষ আবার আসারের মতো অ্যারেস্ট হতে পারে। এই ঘটনাই দেখুন হয় কি না। শুধু আমার প্রাণের বন্ধুরা, ঈশ্বরকে ঘরে কোণে বনে কোণে গোপনে ডাকুন। আপনার ঈশ্বর লাভের সব থেকে সহায়ক হবে। কেউ যেন না জানতে পারে আপনি ঈশ্বরকে লাভ করতে চেষ্টা করছেন। নিজের সংসার এমনভাবে চলুন যেন বাবা মা বলে আমার এই সন্তানের মতো সন্তান না হয়, স্ত্রী স্বামী বলবে আমার এরকম স্বামী স্ত্রী হয় না, সন্তান বলবে আমার পিতার মতো পিতা হয় না, পড়োশি বলবে এরকম পড়োশি হয় না, গুরুদেব বলবে এরকম শিষ্য হয় না। এইভাবে সংসারে চলুন, খুব দ্রুত ঈশ্বর লাভ করবেন। গ্রহ আপনাকে আশীর্বাদ করবে, নারায়ণ তো আশীর্বাদ করবে, দেব দ্বিজ স্বর্গ থেকে আশীর্বাদ করবে। আমরা দ্রুত তার দিকে এগিয়ে যেতে পারবো। আর এহেন শর্টকাট পদ্ধতির জন্য সারাদিন সব ঘরের কাজ ফেলে দিয়ে সেই সাধু বাবার এখানে 2টা হাততালি দিয়ে একটু পেটে খাবো, একটু কম্বল নেবো, একটা বস্ত্রের লোভ করে আজকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এতগুলো পরিবার জলে সব শেষ হয়ে গেল। এর থেকে দুঃখজনক ঘটনা কি আছে? যাদের হলো তারা অবশ্যই তারা হিসাব করে তাদের ফল বুঝে নিল, তাদের ত্রুটি তারা অবশ্যই পেয়ে গেল। কিন্তু যারা আজকে আমরা সংশোধন না হচ্ছি, পরবর্তীকালে আমাদের পরিবার ওই ঘটনার জন্য রেডি থাকতে হবে। সুতরাং কেতু গ্রহকে কন্ট্রোল করুন। কেতু মানে হটকারিতা, ভিড়ের মধ্যেও রিস্ক নেওয়া, এই হচ্ছে কেতু। এই কেতু গ্রহকে যদি আমরা কন্ট্রোল করি, এই ধরনের ঘটনা ঘটবে না। ভাই ঈশ্বর কোথায় বলেছে বলুন তো যে এই ধরনের ঘন্টার পর ঘন্টা ঘরের সব কাজ ফেলে, সংসারের কাজ ফেলে ওই মঞ্চে গিয়ে বসে থাকো, ঈশ্বর লাভ হবে আদৌ? প্রশ্নটা আমারও আপনারও। আমি তো শুধরানোর চেষ্টা করছি, আমার প্রাণের বন্ধুরা আপনারও শুধরানোর চেষ্টা করুন, যাতে এই ধরনের দুঃখদ ঘটনা
আর আমাদের কারো পরিবারে না হয়। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।